আসসালামু আলাইকুম। সমাধান করছি যশোর বোর্ড ২০১৭ সালের কোশ্চেনটা। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব থেকে ধারাবাহিকভাবে আমরা কোশ্চেনগুলোর সমাধান দিচ্ছি। আজকে আমরা সমাধান দিচ্ছি যশোর বোর্ড ২০১৭ সালের কোশ্চেনটা। যশোর বোর্ড ২০১৭ সালে যে কোশ্চেনটা আসছে টোটালি আসলে ক্যালোরিমেট্রির মূলনীতির উপর ভিত্তি করে আসছে। এই কোশ্চেনটাও এমন ছিল তরল পদার্থের প্রসারণের উপর টোটাল কনসেপ্টটাই ছিল তরল পদার্থের প্রসারণ এর উপর ভিত্তি করে। তো উদ্দীপকটা এমন ছিল 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা একটু দেখি 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম ভরের তামার পাত্রে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 মিলিলিটার পানি রাখা হলো। তাপ আদান প্রদানের ফলে চূড়ান্ত তাপমাত্রা হলো 65 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কোন একটি তাপ গ্রহণ করবে, কোন একটি তাপ বর্জন করবে। এর ফলে তাপ হলো 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপ দেওয়ার ফলে পানির আপত প্রসারণ অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হবে যে পানির এতটুকু বৃদ্ধি হলো, সেটা 1.49 মিলিলিটার। এবং তামার আয়তন প্রসারণ সহগ দেয়া আছে 50 into 10 inverse 6 ইনভার্স কেলভিন, আমরা জানিও। তো এখান থেকে প্রথম কোশ্চেন যে পানির প্রকৃত প্রসারণ নির্ণয় করতে বললো। পানির আপত প্রসারণ আছে, প্রকৃত প্রসারণ আছে। তো পানির যদি আমরা প্রসারণ বের করতে চাই তাহলে মূলত কিন্তু আমাদের আয়তন প্রসারণ সহগ থেকে যেতে হবে। তো আমরা প্রথমেই এই কোশ্চেনটা সলভ করার জন্য যা আছে আমরা সেটা একটু দেখি যে এখানে পাত্রের প্রাথমিক অবস্থায় যে আয়তন দেয়া আছে সেটাকে আমরা তাপমাত্রায় এত মিলিলিটার পানি রাখা সেটাকে আমরা V1 বলতে পারি। V1 ইকুয়াল দেয়া আছে 200 মিলিলিটার। মিলিলিটারকে যদি আমরা লিটারে নেই তাহলে এটাকে অবশ্যই আমরা 1000 দ্বারা ভাগ করব, লিটারে চলে যাবে। তাহলে ভাগ করলে 0.2 লিটার এটা আমরা বলতে পারি। এবারে তাপমাত্রার পার্থক্য ডেল থিটা এটা বলা যাবে। ডেল থিটা এর মান 23 ডিগ্রি থেকে 65 ডিগ্রিতে পৌঁছাবে। তাহলে আমরা বলবো 65 মাইনাস হলো 23, তার মানে এটা হচ্ছে 42, এটাকে আমরা কেলভিন বলে নিই। তো আমরা জানি আয়তন প্রসারণ সহগ মানে এটা গামা। গামা সমান বলতে পারি গামা সমান হচ্ছে 50.1 ইন্টু 10 ইনভার্স 6, 50.1 ইন্টু 10 ইনভার্স 6। এই যে তথ্য দেয়া আছে এখান থেকে আমরা জাস্ট আয়তন প্রসারণ সহগের দিকে গেলেই আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। আমরা জানি আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল হলো V2 মাইনাস V1 বাই হলো V1 ডেল থিটা। এখন পানির প্রকৃত প্রসারণ, পানির প্রকৃত প্রসারণ ইকুয়াল হবে আপত্ত প্রসারণ প্লাস হলো পাত্রের প্রসারণ। তার মানে পাত্রের প্রসারণ কি হবে V2 মাইনাস V1, যেটাকে আমরা পাত্রের প্রসারণ বলতে পারি। যে প্রাথমিক অবস্থায় যদি আমরা পানি রাখি, আমরা এরকম একটা ইকুয়েশন কিন্তু সমাধান করেছি। পানি রাখলাম কোন একটা তরল পদার্থে, এই পর্যন্ত রাখলাম, পানিটার নিচে এতটুকু নেমে আসবে। তাহলে প্রাথমিক অবস্থায় আয়তন যদি এতটুকু থাকে সেটা তো নিচে এতটুকু নেমে আসে, তাহলে আয়তন কিন্তু পাত্রটা কিন্তু প্রসারিত হবে। তাহলে এটাকে যদি আমরা V2 বলি, এটাকে যদি আমরা V1 বলি, তাহলে V2 মাইনাস V1 মানে পাত্রের প্রসারণ। তাপ প্রয়োগ করলে আগে কঠিন পদার্থের প্রসারণটাই হবে তরলের তুলনায়। তো আমরা এখান থেকে V2 মাইনাস V1 টা বের করবো, গামা এখানে V1 ডেল থিটা। তো গামা এর মান হলো 50.1 ইন্টু 10 ইনভার্স 6, V1 এর মান হলো 0.2 এবং ডেল থিটা এর মান হলো 42। তো আমরা এখান থেকে দেখি যে পাত্রের আসলে প্রসারণটা কত, এটাকে আমরা VGও বলতে পারি। সে দেখ পাত্রের প্রসারণটা আমরা বের করব 50.1 ইন্টু 10 ইনভার্স 6, এটাকে আমরা গুণ করব 42 ইন্টু 0.2 দ্বারা, 0.2 দ্বারা। তাহলে এখানে হচ্ছে 4.2084, 4.2084, 4.2084 ইন্টু 10 ইনভার্স 10 ইনভার্স 4, এটা আমরা বলতে পারি এত লিটার। যদি আমরা মিলিলিটারে নিয়ে নিই তাহলে এটাকে আমরা জাস্ট 1000 দিয়ে গুণ করব, তাহলে 0.4208 মিলিলিটার হবে। 1000 দ্বারা গুণ করলে আবার মিলিলিটারে পরিণত হবে। এখন আমরা পানির প্রকৃত প্রসারণ বের করব। আমরা জানি
প্রকৃত প্রসারণ ভিআর, ভিআর সমান হলো ভিএ মানে আপাত প্রসারণ, আপাত দৃষ্টিতে যা লাগে। আপাত প্রসারণ দেয়া আছে ভিএ ইকুয়াল দেয়া আছে 1.49 মিলিলিটার। তো 1.49 মিলিলিটার এবং পাত্রের প্রসারণটাকে আমরা ভিজিও বলতে পারি। ভিজি মানে কোনটা? ভি2 মাইনাস ভি অন, এটা। ভিএ মানে 1.49 প্লাস 0.42084, দুইটা যদি যোগ করে দেই তাহলেই আসলে এই পানির প্রকৃত প্রসারণটা হবে। আচ্ছা, তাহলে আমরা অন লিখবো 1.49, 1.49 প্লাস হচ্ছে 0.42084, 0.42084, তাহলে 1.91084, এটা হচ্ছে 1.91084 মিলিলিটার। অর্থাৎ আমরা এখানে তরলের প্রকৃত প্রসারণ পেলাম বা পানির প্রকৃত প্রসারণ পেলাম 1.91084 মিলিলিটার। উক্ত ঘটনার চূড়ান্ত তাপমাত্রা আরো যদি 5 ডিগ্রি বাড়ানো হয়, ছিল মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা ছিল 65 ডিগ্রি, আরো যদি 5 ডিগ্রি বাড়ানো হয় তাহলে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। তাহলে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এখন বলা আছে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এত গ্রাম তামার পাত্র, 23 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি যদি পৌঁছানো হয় তাহলে তামার পাত্র তাপ গ্রহণ করবে। তাই তামার পাত্র কর্তৃক গৃহীত তাপ আমরা বলতে পারি। একেবারেই ক্যালোরিমিটার মূলনীতি থেকে কোশ্চেনটা সমাধান করা যাবে। তো এখানে আমরা বলতে পারি এমন হলো তামার ভর হলো 500 গ্রাম। 500 গ্রামকে যদি আমরা কেজিতে নেই 0.5 কেজি হবে, 0.5 কেজি। এবারে এমন S1 হচ্ছে 400, অর্থাৎ তামার আপেক্ষিক তাপ দেয়া না থাকলেও কিন্তু আমরা এটা জানি 400 জুল পার কেজি পার কেলভিন, এটা আমরা বলতে পারি। ডেল থিটা তাপমাত্রা পার্থক্য, তাপমাত্রা 65 ডিগ্রি আরো 5 ডিগ্রি বাড়বে, তার মানে এটা কিন্তু 70 ডিগ্রি। তার মানে 23 ডিগ্রি, 70 ডিগ্রি থেকে 23 ডিগ্রি যদি আমরা বাদ দিই তার মানে 70 ডিগ্রি মাইনাস হলো 23 এত ডিগ্রি, তার মানে হচ্ছে 47 ডিগ্রি, এটাকে কেলভিন বলতে পারি। তো এখানে যেটা হচ্ছে মানে আমরা এখানে এই একটা পার্ট নিলাম, এটা তামার ক্ষেত্রে বলতে পারি, তামার ক্ষেত্রে। এবার পানির ক্ষেত্রে কি হবে? পানি ভরটা আমরা জানি না, ভর আমরা ধরে নিলাম ভর ইকুয়াল এম কেজি। এবার আপেক্ষিক তাপ S2, M2 কেজি আমরা বললাম। S2 ইকুয়াল আমরা জানি পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা জানি। ডেল থিটা তাপমাত্রা পার্থক্য, পানি কিন্তু 70 ডিগ্রি সেলসিয়াস 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত পানি আছে। এখন মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা যদি পৌঁছায় তার মানে এটা কিন্তু 70 ডিগ্রি সেলসিয়াসে আসবে। কেন? অর্থাৎ 5 ডিগ্রি থেকে আরো 5 ডিগ্রি বাড়ালে এটা কিন্তু 70 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। তার মানে আমরা 75 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 70 ডিগ্রি বাদ দেই তাহলে এটা হচ্ছে 5, এটাকে আমরা কেলভিন বলবো। তো ক্যালোরিমিটার মূলনীতি অনুসারে আমরা বলতে পারি গৃহীত তাপ সমান হলো বর্জিত তাপ। তাপ গ্রহণ করছে Q1, তাপ বর্জন করছে Q2। Q1 হলো M1 S1 ডেল থিটা, এটাকে 1 বলি, ডেল থিটা 1, এটাকে ডেল থিটা 2, তার মানে M2 S2 ডেল থিটা 2 আমরা এটা বলবো। এবারে M1 কত? M1 হচ্ছে 0.5, S1 এটা 400, ডেল থিটা হলো 47, M2 এর মান আমরা বের করব, S2 হলো 4200 আর ডেল থিটা এর মান হচ্ছে 5। তো এখান থেকে আমরা জাস্ট M2 এর মানটা বের করতে চাই, তাহলে আমাদের উপরে থাকবে 0.5 ইন্টু হলো 400 ইন্টু হলো 47 বাই আমরা ভাগ করব 4200 ইন্টু 5 দ্বারা, যে 0.5 ইন্টু হচ্ছে 400 ইন্টু হচ্ছে 47, এটাকে আমরা ভাগ করব 40 মানে 4200 ইন্টু 5.5 দ্বারা,
তার মানে এটা আমাদের যেটা আসছে এটা কিন্তু আসতেছে আমাদের 0.44 0.461761 এত কেজি। অর্থাৎ এখানে M2 এর মান হচ্ছে 0.447619 কেজি। আমরা যে এম এর মানটা পেলাম, এম এর মানটা ছিল আসলে কেজিতে পেলাম। এখন এটাকে আমরা যদি এই মিলিলিটারে নিতে চাই তাহলে তো দুইটা বিয়োগ করতে পারি। তার মানে এটা আমরা 1000 দিয়ে যদি গুণ করি, 1000 দিয়ে গুণ করলে তাহলে 447.6190 এতো মিলিলিটার পেলাম। যদি চূড়ান্ত তাপমাত্রা যদি আরো বাড়াতে চাই, আরো যদি 5 ডিগ্রি বাড়াতে চাই, তাহলে পানির পরিমাণও বাড়াতে হবে। তাই পানির পরিমাণ কত বাড়াতে হবে? ডেল্টা এম আমরা বলতে পারি। ডেল্টা এম ইজ ইকুয়াল টু হলো 447.6190। এখান থেকে আমরা 200 বাদ দেব, এটা হলো মিলিলিটারে। তার মানে এটা হচ্ছে 247.619 মিলিলিটার। এটা খুব সহজ অঙ্ক, অর্থাৎ ক্যালোরিমিটার মূলনীতি থেকে আমরা এটা ইজিলি করে দিতে পারি। এই অধ্যায়ের কিন্তু সকল কোশ্চেন আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। তোমরা তোমাদের প্রয়োজনে সবগুলা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।